তৃণমূল থেকে সাসপেন্ডেড হওয়া সেই বিধায়ক হুমায়ুন কবির এবার নিজেই জানালেন যে তিনি আগামী 2026 বিধানসভা নির্বাচনে AIMIM অর্থাৎ আসাদুদ্দিনের রাজনৈতিক দল মিমের সঙ্গে জোট করতে একেবারে প্রস্তুত। আপনারা জানেন হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ মুর্শিদাবাদের মাটিতে নির্মাণ করতে চলেছেন, যার ভিত্তিপ্রস্তর ইতিমধ্যেই তিনি কিন্তু করে দিয়েছেন। আর এই কারণেই দল থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। তিনি নতুন কোনো দল খুলবেন বলেও জানিয়ে দিয়েছিলেন ইতিমধ্যেই। আগামী 22শে ডিসেম্বর তার নতুন দল ঘোষণা করার কথা। আর ইতিমধ্যে আরও তাৎপর্যপূর্ণ বক্তব্য তার থেকে উঠে এলো, তা হলো তিনি নতুন দল খোলার পর আইমিম অর্থাৎ আসাদুদ্দিন ওয়েসির দল তাদের সঙ্গে জোট করে এই বাংলায় লড়বে। শুধু তাই নয়, 2021-এ তৈরি হওয়া আব্বাস সিদ্দিকির আইএসএফ, বর্তমানে যার বিধায়ক নওশাদ সিদ্দিকী একজন, সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফকেও তারা কিন্তু হুমায়ুন কবির তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন যে তাদের সঙ্গে জোটে আসার 2026-এর নিরিখে। শুধু তাই নয়, বাম এবং কংগ্রেস তাদেরকেও আহ্বান করা হয়েছে জোটবদ্ধভাবে লড়াই করার। সত্যি যদি এই রকম একটা জোট বাংলায় হয়ে লড়াই করে, তাহলে কিন্তু তাদের পক্ষে একটা ভালো ফলাফল করার কিন্তু একটা প্রবণতা থাকবে, ভালো ফলাফল তারা করতে পারবে। ওই একজন একটা দল খুলে 10টা দল খুলে সংখ্যালঘুদের দল নাম দিয়ে 10টা দল খুলে যদি ভোটে লড়া হয়, তাহলে কিন্তু আদতে কোনো কাজই হবে না, উল্টো ভোটগুলো নষ্ট হবে। তাই ব্যক্তিগতভাবে আমি মনে করি এইভাবে যদি সমস্ত যে দলগুলো রয়েছে বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী, সেই সমস্ত দলগুলো যদি একসাথে লড়ে, তাহলে কিন্তু ভালোভাবে বাংলার বেশ কিছু আসন কিন্তু তারা জিততে পারবে, বিশেষ করে সংখ্যালঘু প্রবণ এলাকাগুলো, ভোট যদি সঠিকভাবে হয়। সেই একই কাজ করছেন হুমায়ুন কবির, খুব বুদ্ধিমত্তার সাথে খেলছেন এবং তিনি যে আগামী 26-এর নির্বাচন, সেই নির্বাচনে AIMIM তাদের সাথে জোট বাঁধার পরিকল্পনা নিচ্ছেন। তিনি হায়দ্রাবাদও যাবেন বলে এমনটাই জানাচ্ছেন। আরও একটি খবর, তিনি কিন্তু এই মুহূর্তে বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। তিনি ঘোষণা করেছিলেন যে যেদিন তাকে দল থেকে সাসপেন্ড করা হয় তার 2-3 দিনের মধ্যে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন, কিন্তু তিনি মত পাল্টেছেন, তিনি এই মুহূর্তে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তাকে নিয়ে একটি প্রতিবেদন লেখা হয়েছে একটি প্রথম সারির সংবাদ মাধ্যমে, সেটি আপনাদের সামনে একটু শোনাই। বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না এখনই, তবে এবার নতুন দল গঠন নিয়ে বড় ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক, বর্তমানে সাসপেন্ডেড হুমায়ুন কবির। জানালেন আসাদুদ্দিন ওয়েসির অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ আইমিম এর সঙ্গে জোট বেঁধে নতুন দল গড়বেন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ওয়েসির সঙ্গে কথা হয়েছে বলেই দাবি হুমায়ুনের। হুমায়ুন কবির তিনি জানিয়েছেন ওয়েসির সঙ্গে কথা হয়েছে তাকে হায়দ্রাবাদ যেতে বলেছেন ওয়েসি। আইমিমের সঙ্গে জোট বেঁধে নতুন দল গড়ার কথা হয়েছে। শুধু তাই নয়, 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করে মুর্শিদাবাদে সম্মেলনও করার ঘোষণা দিয়েছেন হুমায়ুন। সংবাদ মাধ্যমে হুমায়ুন বলেন, আমি একটা রাজনৈতিক দল করি, আমাকে তো দল করতেই হবে। শুধু বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করেছে তৃণমূল। আগামী 22শে ডিসেম্বর আমার নতুন দল তৈরি হচ্ছে। সেই দল হওয়ার পর আমি শীঘ্রই দলের রাজ্য সম্মেলন করব এই মুর্শিদাবাদে। আমার নতুন দল অন্য দলে যোগ দেওয়ার প্রশ্ন নেই। আমি দলের চেয়ারম্যান হব। 294টি আসনের মধ্যে 135টি আসনে লড়াই করব। বাকি আমার সঙ্গে আইমিমের আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে কথা হয়েছে, ওর সঙ্গে জোট গড়ব। হায়দ্রাবাদে ডেকেছেন আমাকে, সময় পেলেই যাব, মুখোমুখি বসবো ওনার সাথে।
দল গঠনের পর আমার যে কর্মী সম্মেলন হবে, রাজ্য সম্মেলন হবে মুর্শিদাবাদে, তাতে ওয়েসি সাহেবকে আমন্ত্রণ জানাবো। আমার সঙ্গে বসার জন্য উদগ্রীব ওয়েসি। শুধু আসাদুদ্দিন ওয়েসি বা আইমিম নয়, নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবং বামেদেরও পাশে পেতে আগ্রহী হুমায়ুন। তিনি বললেন, আইমিম তো ফাইনাল, মানে জোটে আইমিম বা মিম ফাইনাল, এর সঙ্গে যদি আইএসএফ আসে স্বাগত জানাবো। বামফ্রন্টের নেতারা থাকতে চাইলে আপত্তি নেই আমার, কংগ্রেসকে নিয়েও কোনো আপত্তি নেই। সকলকে নিয়ে আমার একটাই টার্গেট, বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে না দেওয়া এবং আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা। এর আগে বিধায়ক পদ থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন হুমায়ুন। এদিন সেই ঘোষণা থেকে পিছু হটেন তিনি, জানালেন বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন না তিনি। ভরতপুরের মানুষই তাকে ইস্তফা দিতে নিষেধ করেছেন। এই একটা তাকে নিয়ে তার এই যে বক্তব্য বা তার যে বিষয়টা, সেটা নিয়ে একটা বিস্তর লেখা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেটাই আপনাদের জানালাম। এবং এই বিষয়ে আপনাদের কি মনে হয়, সত্যি কি এই যে একসাথে বিভিন্ন দল যদি জোট করে, এটাতেই তো আমার মনে হয় লাভ হবে, তাহলে ভোটটা ভাগাভাগি হবে না। হুমায়ুন দল করলো আলাদা, আসাদুদ্দিন ওয়েসি সেখানে আবার প্রার্থী দিল, সেখানে নওশাদ সিদ্দিকী প্রার্থী দিয়ে দিল, এইভাবে তাহলে তো সংখ্যালঘু যে ভোট, মুসলিম ভোট, সেটাই ভাগ হয়ে যাবে। আর সেটা যখন ভাগ হবে, তৃণমূল কংগ্রেস হারবে ঠিক আছে, সেখানে লাভ পাবে কিন্তু বিজেপি। এটা ব্যক্তিগতভাবে আমার ধারণা বা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন। যদি সমস্ত দল, বিজেপি এবং তৃণমূল বিরোধী দলগুলো এক ছাতার তলায় আসে, বাম কংগ্রেস তো খুব বড় দল, তারা হয়তো আসবে না, কিন্তু বাম কংগ্রেসের তো ভোটও নেই বাংলায় সেরকম। 2021-এ শূন্য, আইএসএফের সঙ্গে জোট করেছিল, আইএসএফ একটি আসন পেয়েছে। তো সেই হিসাবে বাম কংগ্রেস তো অনেক বড় দল, তো বাম কংগ্রেস নাও আসতে পারে। সেখানে দাঁড়িয়ে যদি আসাদুদ্দিন ওয়াইসির মিম, হুমায়ুন কবিরের নতুন দল এবং নওশাদ সিদ্দিকীর আইএসএফ, এই তিনটে দল যদি একত্রভাবে প্রার্থী দেন, একত্রভাবে 26-এ লড়েন, আইএসএফ তো একা একটি দল পেয়ে একটি আসন জিতেছিল 2026-এ, কিন্তু সংখ্যালঘু আসনগুলোতে যদি এনারা প্রার্থী দেন, তাহলে কিন্তু সংখ্যালঘু যে ভোট, সংখ্যালঘুরা কিন্তু বিকল্প খুঁজছে এবং সেই বিকল্প কিন্তু তারা পাচ্ছে না, সংখ্যালঘুরা বিকল্প হিসাবে বিজেপিকে বেছে নিতে পারছে না। সংখ্যালঘুরা দেখছে তৃণমূলকেও, যে কিভাবে কি এই ওয়াকআফ নিয়ে যে জিনিসগুলো হলো, এই যে মসজিদ করা নিয়ে তৃণমূলের যে অবস্থান, ওয়াকআফ নিয়ে তৃণমূলের অবস্থান, সংখ্যালঘুরাও দেখছে, সংখ্যালঘুরাও চাইছে বিকল্প, শিক্ষিত সমাজও চাইছে বিকল্প, কিন্তু সেই বিকল্পটা তো হিন্দুরা পেলেও, বিজেপিকে পেলেও সংখ্যালঘুরা তো কাউকে পাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে যদি হুমায়ুন কবিরের দল, আসাদুদ্দিন ওয়েসি, আইএসএফ, নওশাদ সিদ্দিকী, এরা যদি একত্রভাবে জোটবদ্ধ হয়ে সংখ্যালঘু আসনগুলিতে প্রার্থী দেয়, তাহলে কিন্তু ব্যাপকভাবে 2026-এর ভোটের বাক্সে কিন্তু ভোট যদি সঠিকভাবে হয়, তাহলে এই জোট এরা কিন্তু ভালোভাবে লড়াই দেবে এবং বেশ কয়েকটি আসন কিন্তু তারা ছিনিয়ে নিতে পারবে এবং 26-এ সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখতে পারবে এই জোট। এখন এই নিয়ে আগামী 22শে ডিসেম্বর, তারপরেই আরও জানা যাবে, যত দিন এগোবে, যত 26-এর নির্বাচন কাছে আসবে, তারপরেই জানা যাবে যে 2026-এ জোট করেই লড়াই হচ্ছে নাকি সেই ভাগাভাগি হয়ে লড়াই হচ্ছে। এই বিষয় নিয়ে যদি কিছু মতামত আপনাদের থাকে, অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং আবার আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে। দেখতে থাকুন N24 TV।